জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহর, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা তলা, প্রণমী বরদা অজরা তলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী জাগো মা, শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো, জাগো মা, জাগো সুরবিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। আজকে খুঁটি পুজো দিয়ে শুরু হয়ে গেল 2025-এর দুর্গা পুজো। এই তো মনে হয় সেদিন গেল দুর্গা পুজো। আবার যাও, এখনো বছর ঘুরলো না, মাত্র 6 মাসের মাথায় 7 মাসের মাথায় আবার পুজো এসে গেল। সুতরাং প্রস্তুতিটা তো যারা আয়োজক তাদেরকে রাখতেই হয়। এবং সেদিনকে থিম উদ্বোধন করে গেলাম সেদিন। যাই হোক, গতবাড়িতে লুটোর পুজো এখন আমরা সবাই জানি, সারা বাংলা কেন সারা ভারতবর্ষের লোক চিনে গেছে, তারা জানে এবং পৌঁছে গেছে বিশ্বের মানুষের কাছে কার্নিভালের দৌড়তে। এবং এই পুজোর ভিড় লক্ষ্য করার মতো, আস্তে আস্তে পুজোর যে পরিসর বা কলরব সেটা অনেক বেশি বেড়ে গেছে, অনেক বেশি যে মানুষের আনাগোনা, মানুষ ঠাকুর দেখার চাহিদা, এটা ভীষণভাবে যারা বিশেষ করে কলকাতার পুজো দেখতে আসেন তারা ভীষণভাবে এই জায়গাটা আসবার জন্য তারা রাস্তা খুঁজতে থাকেন। পুলিশের দৌরাত্মে যদিও আমরা দেখি অনেক জায়গায় ভিড়টাকে পাতলা করার জন্য গতবাড়িতে রোডে না ঢুকিয়ে অন্যদিকে ঠেলে দেয়, কিন্তু তারা গতবাড়িতে রোডের পুজোটাই দেখতে আসে। এবারে আরও মানুষ আসবেন এই আশা রাখি এবং আমরা মা দুর্গাকে কাছে সকলের স্বাস্থ্য কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি, মা দুর্গার কাছে এটাই কামনা করি আমরা সব ধর্ম নির্বিশেষে সব মানুষ যাতে এই পুজোতে সবাই সুন্দর করে আয়োজনটা করতে পারি, কারণ সব ধর্ম বারবার উৎসব সবার। তাই এই পুজোকে ঘিরে আর্থসামাজিক অবস্থাটা সমস্ত পেশার মানুষ তারা কিন্তু ঠিক করে নেন এবং মুখিয়ে থাকেন দুর্গা পুজোর জন্য। এটা আমাদের উৎসব। এই উৎসবে আমি প্রতাপার্যদের সকল আয়োজককে, মহিলারা এই পুজোয় বেশি প্রভাব ফেলেছে, পুজোটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে এবং শ্রীবৃদ্ধি পেয়েছে পুজোর। আমি সকলের কাছে আরও দীপশিখা সৈকত তাদেরকে আমি ধন্যবাদ জানাই। গত বছর থেকে তারা সুন্দর পুজোর আয়োজন করছেন, আমি সবাইকে তাই ধন্যবাদ জানালাম। সবার আয়োজনই একটা সুন্দর পুজো হয়, সবার সহযোগিতা একটা সুন্দর পুজো হয়। একা একা দ্বারা কিন্তু কোনো বড় পুজো হয় না, যেটা আমরা প্রথমার্থ রোডে আমরা একটা বাড়ির পুজো বলেই মনে করি, আমরা একদম পাড়ার পুজো, বাড়ির পুজো, সেই হিসেবেই সবাই কিন্তু নেন ব্যাপারটাকে। এখানেই পুষ্পাঞ্জলি, এখানেই খাওয়া দাওয়া, এখানেই কদিন ধরে আড্ডা, সব কিছু নিয়ে পুজোর যে পরিবেশ তৈরি হয় সেটা প্রথমার্থ রোডে চিকন পার্কে
একটা বিশাল যে লেন্থ অর্থাৎ পুজো ঘিরে যে পরিসর সেটাকে অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছে। তাই আমি সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই ধন্যবাদ জানাই আমাকে এখানে আজ আমন্ত্রণ জানানোর জন্য। বাংলা সংস্কৃতির একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই দুর্গাপুজো, এবং তারই প্রারম্ভিক ধাপ হিসাবে সর্বত্র খুঁটি পুজো কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। আজ এই শুভ দিনে শুভ গ্রহে এইখানে প্রতারাইত্র চিকন পার্ক আজ এখানে খুঁটি পুজো করে তাদের 2025-এর পথ চলা কিন্তু শুরু করে দিল। এখনও প্রায় 4 মাস বাকি দুর্গাপুজোর বাঙালি শ্রেষ্ঠ উৎসবে। এটা শুধুমাত্র এক ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার সামাজিক মেলবন্ধনেরও প্রতীক। আমি আশা করব মায়ের আশীর্বাদ যেন আমাদের সকলের সাথে থাকে, সকলের সংসারে যেন সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে। আমি বিস্তারিতভাবে 1 মাস আগেই আপনাদের সাথে মিলিত হওয়ার আমার এখানে সুযোগ ঘটেছিল। থিম উদ্ঘাটন অনুষ্ঠানে আমি বিস্তারিতভাবে সেখানে বলেছিলাম, তাই আজকে খুব বড় করে কিছু বলবো না, শুধু বলবো যে কলকাতা শহরের অন্যতম বড় পুজো কিন্তু এখন চিকন পার্ক। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। শুধুমাত্র কলকাতা নয়, শুধুমাত্র শহরতলি নয়, গোটা বাংলা থেকে লোক কিন্তু এইখানে আসে এই পুজো দেখবে বলে, তাদের প্রতিমা দেখবে বলে, তাদের মণ্ডপসজ্জা দেখবে বলে। এই বছরও তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে যে প্রতারাইত্র চিকন পার্ক কী করছে, তাদের এবার পরিকল্পনা কী, তাদের থিম কী, তাদের মণ্ডপ তারা কিরমভাবে সাজিয়েছে, তাদের প্রতিমা তারা কী করেছে। গতবারও 31টা বোধহয় পুরস্কার, গতবার সমস্ত বড় পুরস্কার তারা পেয়েছিলেন। এবং এই বছর ইতিমধ্যে আপনারা মাসাটে আপনারা নথিভুক্ত হয়েছেন। আমরা জানি যে কলকাতা শহরের হাতেই গোনা কিছু পুজো কিন্তু মাসাটে সুযোগ পায়। আপনারা সেখানে কোয়ালিফাই করে শুধুমাত্র আমাদের গর্বিত করেননি, আপনারা নিজেদের মুকুটে একটা নতুন পালক কিন্তু যোগ করেছেন। আপনাদের জন্য একটা জোরে হাততালি হোক। আগামী পথটা আপনাদের আরও অনেক ভালো হোক, এটা আমি আশা করব। এবং এখানে দীপ, ইশিকা, সৈকত সহ এখানে সকলে গোটা চিকন পার্কের পরিবার রয়েছে, সকলকে আমি শুভেচ্ছা জানাই। সকলে আপনারা খুব ভালো থাকবেন, খুব সুস্থ। আমার পাড়া এই পুজোর শুধুই আমার পুজোর কাজকর্ম শেখার অভিজ্ঞতা। হয়তো চিকন পার্কের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। এবার আপনারা মাসাকে দিয়েছেন, 2জন শিল্পীর সামনে আছেন। এবার আপনাদের লক্ষ্য একটাই, এশিয়ান পেইন্টস অর্জন করা। এবং আমি বিশ্বাস রাখি যে এবার আপনারা যেভাবে কাজ করছেন, এশিয়ান পেইন্টস প্রাপ্তি আপনাদের খুব বেশি আর দূরে নেই। এবার আপনারা এশিয়ান পেইন্টস পাচ্ছেন। আমি খুব ছেলেবেলার থেকে আসি, খুব প্রিয়দা এখানে থাকতেন। প্রিয়দার বাড়িতে আসা যাওয়ার সম্পর্কে এই পাড়ার সাথে আমার আর্থিক মানসিক যোগ দীর্ঘদিনের। কিন্তু প্রিয়দা চলে যাওয়ার পর আসা হয় না এখানে। কিন্তু আমার এক বোন এই ক্লাবের সাথে ভীষণভাবে যুক্ত। সে আমাকে কিন্তু আমার টেনে নিয়ে এসছে। মিঠু এবং বাকি এরা যারা আছে সবাই আমাদের ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি এই ক্লাবে প্রত্যেকবার আসি পুজো দেখতে। এবার দেরি হয়েছে না তাড়াতাড়ি হচ্ছে জানি না আমি, কিন্তু 2বার আসা হলো। এই পুজোটা না দেখলে মনে হয় কিছু একটা হয়নি। এটা ভাষণ দেওয়ার জন্য বললাম না, এটা একটা সত্যি। এর ভিতরে একটা থিম থাকে এমন কিছু যে শিক্ষা অর্জন করা যায়। ধন্যবাদ যারা পুজো কমিটির এই উদ্যোক্তা প্রত্যেকে যে আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য। এবং আমি আশা করব আগামী বছরে এমন কিছু দেখে আমরা হাসতে হাসতে যাব। ধন্যবাদ। নমস্কার। হ্যাঁ, চেষ্টা করবো বাংলায় কথা বলতে, কিন্তু খুব একটা পরিষ্কার বাংলা না। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অর্গানাইজিং কমিটি। আমাকে এখানে ডাকার জন্য মিঠুদা আমার বলার পর আমি না বলতে পারি না। আর প্রিয়দার কথা তো অনেক শুনেছি আমরা, ওর আন্ডারেই একটা টাইমে ইন্ডিয়ান টিমে যখন ছিলাম। তো হি ওয়াজ এ জ্যাম অফ আ পার্সন। আনফর্চুনেট আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু একটা ফিলিংস, সেন্টিমেন্ট সবসময় থাকে মানুষের পাশে। আর খুঁটি পুজো মানে বাঙালিদের পুজো চলে এসছে। তো আমরা সব জায়গায় যখনই যাই খুঁটি পুজোতে, তো মনে হয় মানে খুঁটি পুজো মানে দ্য স্টার্ট অফ বেঙ্গলি পুজো। তো এই বছর মনে হয় খুব তাড়াতাড়ি পুজো চলে আসবে। যেমন লাস্ট ইয়ার অক্টোবর মাসে এসে এই বছর সেপ্টেম্বর মাসে এখন থেকে সব কাজ শুরু হয়ে যাবে।
তো দেখতে দেখতে আমার মনে হয় সময় কেটে যাবে, মাস চলে যাবে আর পুজো চলে আসবে। তো অ্যাডভান্স অল দ্য ভেরি বেস্ট। আজকে একটা শুনলাম যেটা মানে থিমটা সুন্দর থিম হয় কিংবা একটা কনসেপ্ট হয়, বাঙালিদের এটাই হচ্ছে আসল কথা। মানে একটা থিম ওরা এমনভাবে করে তো কিছু একটা রিলেটেড ওয়াইজ। তো আমাকে যদি নিমন্ত্রণ করিস নিশ্চয়ই আমি আসবো। তো কারণ হচ্ছে একটা টাইম ছিল যখন গোয়া থেকে প্রথম এসেছিলাম, পুরো প্যান্ডেল হপিং মানে আমার ভীষণ খারাপ লাগছিল, মানে ভালো লাগছিল না। কিন্তু এখন অনেক জায়গায় যেতে ইচ্ছা করে, কারণ হচ্ছে বাঙালি পুজোতে থিমের এত সুন্দর থিম করা হয়। সো ইটস রিয়েলি সামথিং টু ওয়াচ আউট ফর। তো আমি আশা করবো আপনারা ডাকলেন, আমি নিশ্চয়ই আসবো, একদিন ঘুরে যাবো, নট এজ এ গেস্ট, অ্যাজ এ কমিটি, অ্যাজ এ মেম্বার অফ দিস ক্লাব। কিন্তু নীতিরা আছে, সবাই আপনারা আছেন। সো ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি and giving me an opportunity to say a few words. Thank you so much. বর্ষের পুজো, ওটা বাইরে ত্রিকোণ পার্কের দুর্গা পুজো। এবং এই পুজো মানে আমাদের একটা জায়গায়, আমি যেহেতু ক্লাব মেম্বার আমি তো বলবোই একটা জায়গায় পৌঁছে গেছে। কারণ আমরা যেহেতু কার্নিভালে যাই, সুতরাং মানে সারা বিশ্বের লোক আমাদের দেখে। আর এবছর আমাদের সব থেকে বড় কথা হলো আমাদের পুজো মানে মাস আর্টে আছে। মাস আর্টে আছে মানে কলকাতার সেরা 24টা পুজোর মধ্যে আমাদের পুজো এবার ওরা সিলেক্ট করেছে। সেই জন্য আমরা ভীষণ আশাবাদী যে এবারে আমাদের যে টিম, যে দেব দর্শন, সেটা মানে সারা কলকাতাকে এবার একটা নতুন চমক দেবে এবং নতুন কিছু একটা জানাবে, যেটা কলকাতা এখনো পর্যন্ত জানে না এবং সারা বিশ্ব হয়তো জানে না যে এবার আমাদের থিম যেটা প্রকাশ করতে চলেছে।